বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথা এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্লেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজও আমি ভিডিওটা শুরু করেছি। আমি আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আপনার ভাইয়া চলে গিয়েছিল বাজারে, সেখান থেকে সে মাছ, মাংস, সবজি, তারপরে পেঁয়াজ, আলু, ধনেপাতা, তারপরে হচ্ছে শিমের বিচি, তারপরে পালং শাক, অনেকগুলো জিনিস সে বাজার করে নিয়ে এসেছে। টমেটো, গাজর, লাউ সব কিছুই নিয়ে এসেছে। এগুলা আজকে আর ডিমও নিয়ে এসেছে। আর হচ্ছে আরেকটা পাখির ডিম নিয়ে এসেছে। এটা কি পাখি জানি বলে, যে ডিম খাওয়া যায়, আমরা ভুলে গেছি এখন। তো আমি সব কিছু আপনাদের ভাই আমাকে কিছু হেল্প করলো, আমার ছেলেও হেল্প করলো। তারা হেল্প করে তারপরে বাপ ছেলে মিলে আমার সবজিগুলো বাজারগুলো গুছিয়ে নিয়েছে। আর আমি দেখি মাছগুলা ধুয়ে তারপরে দেন আমি ফ্রিজে রেখে দিব, আর যেটা রান্না করব সেটা রেখে দিব। এখন আমি ধুয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনেকে দেখেছি আমার ইদানিং কেন জানি ওয়াশ টাইম বাড়তেছে না, আমি নিজেও জানি না কেন জানি বাড়তেছে না। এই তো মাছটা আমি ধুয়ে নিয়েছি। মাছ ধুয়ে তারপরে আমি চলে এসেছি আমার বেডরুমটা একটু গোছাতে। আমাদের মেয়েদের তো একই কাজ, প্রতিনিয়ত রান্না ঠান্না, ঘর গোছানো, ফার্নিচার মোছা, এই ঘর দরজাকে গুছিয়ে গাছিয়ে রাখাটাই তো আমাদের মেয়েদের কাজ, তাই না? আমিও সেই রকমই করে থাকি। আমি তো প্রতিদিনই দেখাচ্ছি আমার সংসারের কাজ, আমার ব্লগে তো সেগুলোই দেখাচ্ছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা তো দেখেনই আমি সারাক্ষণ আমি ঘর দরজা গুছাতে থাকি, রান্না করে। আসলে আমরা যারা ব্লগ করি, ইউটিউবার যারা আছি, আমরা যারা হাউস ওয়াইফ, তারা তো আমরা এগুলোই করে থাকি। আর আমরা তো কাজ হচ্ছে এই ধরনের কাজ, আর কি দেখাতে পারি বলেন তো? আর মোটামুটি যদি হঠাৎ বাইরে বের হই, কোথাও যাই বেড়াতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ড্রেসিং টেবিলটা এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। এই তো আমার রেশমি চুড়িগুলো আমার খুবই পছন্দের। রেশমি চুড়িগুলো আসলে আমি পরি না, মাঝে মাঝে হঠাৎ পরা হয়। তারপরও কেন জানি রেশমি চুড়ির প্রতি আমার এমন একটা দুর্বলতা, আমি যদি রেশমি চুড়ি দেখি আমার কিনতে খুবই ভালো লাগে। সেই জন্য আমি রেশমি চুড়িগুলো আমি কিনে নিয়ে আসি। আমার আরও অনেক ধরনের চুড়ি আছে, রেশমি চুড়ি। আর এই যে চুড়ি আনলার মধ্যে যেগুলো আসছে সেগুলোই আমি রেখে দিয়েছি। আরও অনেকগুলো আমার চুকেছে আছে, সাজিয়ে রেখে দিয়েছি চুড়িগুলো। আমার বিভিন্ন ধরনের চুড়ির কালেকশন আছে। আমার যে রেশমি চুড়ির যে জনজন শব্দটা করে না, আমার কাছে খুবই ফেভারিট, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে কিন্তু ইসলামের দৃষ্টিতে আমরা মেয়েরা যারা কোনো কিছু ইউজ করলে যাতে কোনো ধরনের শব্দ না হয় সেটাই আমাদের খেয়াল রাখা উচিত। এটা তো আমরা সবসময় পরি না। আমার রেশমি চুড়িগুলো কিন্তু হঠাৎ পরা হয়। এতো দানাকা, এই যে দানাকা জানি, সেটা আমরা মুখে যে ইউজ করি এখন মোস্ট ফেভারিট। এই অনলাইনে সেটা পাওয়া যায়, এটা নকলও পাওয়া যায়, অরিজিনালটা চিনে নিতে হয়। আমি কিন্তু অরিজিনালটাই নিয়েছি। আমি একসময় দেখাবো আমার রূপচর্চা আমি কী করি না করি, কিভাবে আমি আমার স্কিনটাকে কেয়ার করি, সেটা একদিন দেখাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। আমার রুটিনগুলো আমি কীভাবে চলি না চলি, মানে আমার স্কিন কেয়ারটা কীভাবে করি না করি সেটা দেখাবো। আর আমি কীভাবে চলি না চলি সেগুলো তো আপনারা দেখে নিই প্রতিদিন।
কিন্তু আমি এই যে শোল মাছ নিয়ে এসেছে, শোল মাছের কিছু পিস আর মাথা দিয়ে আমি টমেটো আর দেশি আলু নিয়ে এসেছে, ছোটো ছোটো দেশি আলুগুলো দিয়ে রান্না করব। আর হচ্ছে শিমের বিচি দিয়ে। আপনাদের ভাইয়ের খুবই পছন্দের একটা রান্না, পছন্দের একটা খাবার তরকারি। সেভাবে রান্না করলে খুবই পছন্দ করে কি, আর তা সে পছন্দ করে ঠিক আছে, কিন্তু আমার ছেলেরা পছন্দ করে না। কি করব, আজকে এটি রান্না করব। রান্না টান্না মানে বাজার টাজার গুছিয়ে ঘরের কাজকর্ম করিয়ে একটু সময় চলে গিয়েছে, সেই জন্য আজকে কি করব, শুধু মাছটা রান্না করব আর একটা সবজি রান্না করব। সবজি থাকলে আমার ছেলেদের হয়ে যায়। ছোটো ছেলে তো খেতেই চায় না একদম, কিসের জন্য জানি, তার কি হয়েছে। মাছ আগে আগে একটু একটু খেত, এখন খাই না। বড় ছেলে ইদানিং চেষ্টা করে মাছটা খাওয়ার জন্য। আমি বুঝিয়ে বলেছি যে শরীরের জন্য সব কিছুই দরকার, আমাদের খাওয়ার দরকার, মাছ মাংস সবজি সব কিছু খাওয়ার দরকার। তারপরে বড় ছেলেটা এখন ইদানিং একটু একটু করে খাচ্ছে। তো আমি আলু টমেটো তারপরে শিমের বিচি দিয়ে এভাবে রান্না করলে জানেন অসম্ভব মজা লাগে, খুবই ভালো লাগে। আর ফ্রেশ ফ্রেশ মাছটা ছিল, খুবই ফ্রেশ, একদম তাজা ছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। রান্নাটা তরকারিটা অনেক মজা হয়েছিল, খুবই কালারফুল হয়েছে, দেখতেও মাশাআল্লাহ দেখতে ভালো লেগেছে, খেতেও অনেক মজা হয়েছে। ধনেপাতা অনেক বেশি ধনেপাতা দিতে হয়। তো আমি এভাবে কুচি করে, লাউটা কচি ছিল, খুবই কি ছিল, লাউটা এইভাবে আমি সবজি করে রান্না করব। এদিকে অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছে আপনাদের বাইরে, আমি দুইটা বক্স করে এভাবে কি করে রেখে দিচ্ছি, একদম নষ্ট হবে না। এভাবে কাগজ দিয়ে বা টিস্যু দিয়ে রেখে দিলে, আমি বেশি মানে বেশিভাবেই আমি কাগজটা দিয়ে রাখি। টিস্যু দিলে দেখা যাচ্ছে যে অনেক সময় ভিজে যায়, এই ভিজে থেকে দেখা যায় ধনেপাতা কাঁচামরিচ নষ্ট হয়ে যায়। আর কাগজটা দিলে অনেক সময় দেখা যায় ভিজে গেলেও কিন্তু কাগজটা টেনে নেয়। আর কাগজ দিলে কিও না, ভিজে না, তাড়াতাড়ি ভিজে না কাগজগুলো, সেই জন্য ধনেপাতা বলেন কাঁচামরিচ বলেন অনেক দিন যাবৎ থাকে ফ্রিজে। তো আমি এইদিকে লাউটা সবজি করে নিচ্ছি ডাল দিয়ে। এটা খুবই আমার বাসা খুবই ফেভারিট, আমার ছেলেরা আর আমার আপনাদের ভাই আমার হাজব্যান্ডে খুবই পছন্দ করে। এভাবে ভাজি করলে সবজি করলে আমার প্রায় সময় দেখবেন আমার ব্লগে আমার বাসায় বেশি ধরনের ডাল রান্না হয় আর সবজি রান্না হয় আর চিকেনটা রান্না হয়। কি করার, বাচ্চারা যেভাবে খায়, সংসারে যারা মানুষ আছে, যারা সদস্যরা আছে যেভাবে খায় সেভাবেই রান্না করতে হয়, কোনো কিছু করার নেই। আর আমার খাবার দাবারের কথা বলিনি না, আমি যা কিছু পাই কোনো একটু মুখে দিলেই হলো। আমার এমন না যে আমার পেট ভরে খেতে হবে, আমার একটু একটু পেটটা ভরে থাকলেই হলো, আমার এমন কোনো হামুড়ি কোনো কিছু নাই। এতো আমার রান্না হয়ে এসেছে, খুবই মজা হয়েছিল এই রান্নাটা আর সবজিটা। আর আমার কথা একটু বলি, আমি কিন্তু খুবই সাধারণভাবে কি করি, আমি এত হামুড়ি আমার এমনি বাইরে গেলে ঠিকই খেতে হয়, বাইরে যা কিছু সামনে পাবো সব কিছু আমার টেস্ট করতে হবে, সব কিছু খেতে হবে। আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে জানেন যে তুমি বাসায় তো একদম কোনো কিছুই খাও না, এত মেনটেন করে চলো, কিন্তু বাইরে বের হলে কেন তুমি পেট ছেড়ে দেও, মানে এভাবে একটা কথা বলে, গ্রামের ভাষায় বলে যে পেট ছেড়ে দাও, তুমি বাইরে বেরোলে খালি খেতে থাকো খেতে থাকো। আসলে হঠাৎ হঠাৎ তো বাইরে বের হয়, আমার কথা হচ্ছে বাইরে যা কিছু পাবো সব কিছুই আমার খেতে হবে, সেভাবেই আমি বাইরে গেলে খাওয়া দাওয়া করি। তো আমি এখন থালের পিউরি রেখেছিলাম ফ্রিজে, আমার ছেলে বলতেছে, আমার ছেলেরা কিন্তু আবার থালের পিঠা বেশি তেমন পছন্দ করে না, কিন্তু থালের যে বিবিখানা পিঠাটা সেটা যদি আমি করি, আমার দুই ছেলেরই খুবই খুবই ফেভারিট, তারা পিউরি ছিল, থালের পিউরি ছিল। হঠাৎ করে আমার বড় ছেলে বলতেছে, মামনি থালের একটা কী করো না, পিঠা বানাও না, তুমি যে একটা কি বানাও কেকের মতো, সেটাকে আমরা তো বিবিখানা পিঠা বলি। আমি সেটা ওরা করার চেষ্টা করতেছি। একটা নারকেল আপনাদের ভাইয়ার হাতে নিয়ে এসেছি, তারপরে ক্লিন করে আপনাদের ভাইয়াকে বলেছি কুড়িয়ে দিতে, কুড়িয়ে দিয়েছে। এখন আমি সব কিছু ডিটেলস দেখালাম না, এই রেসিপিটা দেখালাম না। আমি সেটার মধ্যে ডিম দিয়েছি, তারপরে চালের গুঁড়ি, তারপরে হচ্ছে ময়দা, গুঁড়া দুধ, লিকুইড দুধ সব কিছু দিয়েই আমি আগের দিন কি করেছি, ফ্রিজে মাখিয়ে রেখে দিয়েছি। দেন আমি আজকে সেটা করে নিয়েছি, করে তারপর আমরা খাবো সন্ধ্যার পরে।
আমি তো ভিডিওটা ভয়েস দিতেছি বিকেলবেলা, আমি সন্ধ্যার সময় খাবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি সেটাই। কেক যেভাবে বানানো হয় সেম এভাবে মানে কি এটা রেসিপিটা। তারপরে এভাবে আমার বিবিকানা পিঠার রেসিপিটা আমার আগের চ্যানেলে দেওয়া ছিল, আমার যে পুরাতন চ্যানেলটা সেটার মধ্যে দিয়ে দেওয়া ছিল। কি বলবো, আমার আগের চ্যানেলটার নাম হচ্ছে সৈয়দা শিবলি ব্লগ। সেটার মধ্যে আমার বিভিন্ন ধরনের আমার রেসিপি আছে, সেটার মধ্যে একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আমি আমার এই নতুন চ্যানেলটা খুলেছি। এতে একটু নারিকেল কুড়ানো দিচ্ছি উপর দিকে সুন্দরের জন্য, দেখতে সুন্দর লাগবে, খেতে অনেক মজা। এই বিবিকানা পিঠাটা কিন্তু অনেক অনেক মজা, কি বলবো, অসম্ভব মজা। এই তো আমার হয়ে এসেছে, এখন আমি এটা কি করব, সার্ভিং করব। খুবই সুন্দরভাবে হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো লেগেছে আমার সেই পিঠাগুলো হতে। অসম্ভব মজা খেতে, আমার ছেলেরা খুবই পছন্দ করে, অসম্ভব মানে পছন্দ করে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কমেন্ট করবেন, জানাবেন। আর যারা আমার সাথে আছেন অলরেডি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।